বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট না করার জন্য পাকিস্তানকে অনুরোধ করতেই বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে ডেকেছে আইসিসি। এমন গুঞ্জন চড়াও হয়ে বেড়াচ্ছে পাকিস্তানের গণমাধ্যমগুলোতে। একই সঙ্গে ভারত পাকিস্তান ম্যাচসহ আলোচনায় স্থান পাবার কথা রয়েছে বাংলাদেশের সাথে আইসিসির সাম্প্রতিক সৃষ্ট সংকট সহ বেশ কিছু বিষয়। বিশ্বকাপের মাঝেই পিসিবি আর বিসিবির সঙ্গে বৈঠকে আইসিসি। মিটিং ভেন্যু লাহোর। রবিবারের গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেওয়ার জন্য সাত সকালে পাকিস্তানে পা রাখেন আইসিসি ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা। দুপুর নাগাদ লাহোরে পৌঁছান বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সন্ধ্যায় পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি আইসিসি ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজার সাথে বৈঠকে যোগ দেন বুলবুল। উপস্থিত ছিলেন আইসিসি ও পিসিবির অন্য কর্মকর্তারাও। এর আগে শনিবার রাতে ডাক পান বুলবুল। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু বদলের আবেদন নাকচ করার পর প্রথমবারের মতো আলোচনার জন্য বিসিবির সভাপতিকে আমন্ত্রণ জানালো ক্রিকেট বিশ্বের সর্বোচ্চ সংস্থা। লাহোরে পিসিবির প্রধান নির্বাহী সালমান নাসির বুলবুলকে স্বাগত জানান। এ সময় বিসিবির সভাপতি স্বাগত জানানোর একটা ভিডিও পোস্ট করে পিসিবি। একই সঙ্গে জানানো হয় আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা লাহোরে পৌঁছে গেছেন বিসিবির সভাপতির আগেই। পাকিস্তানের বেশ কিছু গণমাধ্যমের খবর, টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে সালমান আখাদের না খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ নিয়েই লাহোরে আগমন আইসিসির প্রতিনিধি দলের। একই কারণে ভারতের বিপক্ষে পাকিস্তান যেন ম্যাচ বর্জন না করে তার অনুরোধ করতেই বিসিবির দুয়ারে হাত পেতেছে আইসিসি। এর আগে বাংলাদেশের সঙ্গে আইসিসির বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ স্বরূপ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বিশ্বকাপের আয়ের বড় একটা অংশ ভারত পাকিস্তান ম্যাচ থেকে আসে বলে পাকিস্তানের সিদ্ধান্তে চাপে পড়ে আইসিসি। তবে আইসিসি সেই ক্ষতিপূরণের জন্য পাকিস্তান শেষ পর্যন্ত রাজি হলো কি নাকি আগের সিদ্ধান্তেই অটল থাকলো পাকিস্তান, জানা যায়নি এখনো। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ ডেস্ক।